ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং প্রাং প্রং শশনয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের 20শে ডিসেম্বর 2025 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। মাসিক রাশিফল এবং মাসিক নক্ষত্রফলের ভিডিও আপডেট দেওয়া হয়ে গেছে। ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানেও পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। মাঝরাত্রি 1:21 পর্যন্ত চলতে থাকবে চন্দ্র, তারপরে পূর্ব সারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটায় আপনারা অষ্টক বর্গের ডট হিসেবে পাচ্ছেন কর্কট রাশির বন্ধুরা আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন। অত্যন্ত শুভ ডট নয় বটে, কিন্তু মোটের উপর অনেকটাই ভালো বলা যেতে পারে। রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আজকের দিনে 8.77, অনেকটা ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। এদিকে গ্রহগুলোর যে পাওয়ার সেগুলো সম্পর্কে আলোচনা করে নেওয়া যায়। রবিদেব আজকের দিনে 99 পার্সেন্টাইল পাচ্ছে। এছাড়া চন্দ্রদেব 96, মঙ্গলদেব 59, বুধদেব 36 এবং বৃহস্পতিদেব 92, শুক্রদেব 68 এবং শনিদেব 58 পার্সেন্টাইল নিয়ে এগোচ্ছে। অর্থাৎ ভালো গ্রহগুলোর দশা অন্তর্দশা প্রতিদশা দিয়ে গেলে কত পার্সেন্ট আজকের দিনে ফল পাবেন সেই সম্পর্কে এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছেন। এখানে ভালো যোগ যেগুলো আছে সেগুলো যদি আপনার রাশিচক্র থেকে থাকে তার ফল তো শুভ ফল তো পাবেনই, কুফল মনেও পেতে যাচ্ছেন। সেই দিক থেকে এই যে পার্সেন্টাইলগুলো একটু ইম্পর্টেন্ট আপনাদের কাছে। আজকের দিনে ভালো ভালো যোগ তৈরি হয়েছে এবং খারাপ যোগও 2-3খানার মতো তৈরি হয়েছে, সেগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে যাব। আজকের দিনটায় আপনাদের মূলত যে দেখা যাচ্ছে ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের স্বাস্থ্য, বাধা বিপত্তি, মামলা মোকদ্দমা, প্রতিযোগিতা, কর্মক্ষেত্র, শত্রু এবং ঋণের ব্যাপারগুলো প্রভাবিত হতে যাচ্ছে, ঋণের জায়গাগুলো। তো বৃহস্পতি তো রেট্রোগেট অবস্থায় আছে দ্বাদশভাবে। আর গজকেশরী যোগ তৈরি আছে। এদিকে মহাভাগ্য যোগ, মহালক্ষ্মী যোগ, চন্দ্রমঙ্গল যোগ, শঙ্খ যোগ, পর্বত যোগ, আনফা, বঞ্চনা, চর্বিতি, এই সমস্তগুলো আছে। অনেকগুলো শকট যোগও আছে দেখতে পাচ্ছি। শকট যোগ এবং কহল যোগও তৈরি হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো মানসিক চাপ আপনাদের ক্ষেত্রে কিছুটা আসবে ওই বাজে যোগের কারণে। শরীর ক্লান্তি আসবে, যেহেতু 23 ডট নিয়ে এগোচ্ছেন সেই জন্য ধীর গতিতে আপনার প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনটায়। আর দেখুন, সূর্যদেব 99% নিয়েছে, এটা আপনার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু চন্দ্রদেব 96% নিয়ে যাচ্ছে ভালো, কিন্তু এখানে কম্বাস্ট অবস্থা আছে। সেই জন্য বুদ্ধি মানসিকতার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জায়গাটার ক্ষেত্রে কিছুটা খামতি হয়তো হতে পারে। বৃহস্পতিদেব 92% নিয়েছে, আর্থিক এবং ধর্মীয় ক্ষেত্রে আপনাকে প্রোগ্রেস দিতে যাচ্ছে আজকের দিনে। বুধদেব একটু কমতি আছে, যোগাযোগে কিছু সমস্যা করতে পারে। মঙ্গলদেব আজকের দিনে কমতি আছে, শরীরে ক্লান্তি অস্থিরতা আসতে পারে। মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে আজকের দিনটায়। আর যেটা দেখা যাচ্ছে দেখুন, মূলা নক্ষত্র তো রেট্রোগেট থাকেই, আর আপনার হচ্ছে গিয়ে দ্বিতীয়ভাবে আছে বসে। তো সেক্ষেত্রে আমি বলবো অর্থ কথাবার্তা নিয়ে সতর্ক থাকতে হবে। শারীরিক ক্ষেত্রেও আপনার একটু সতর্ক থাকতে হবে। ভ্রমণের খরচ বাড়তে পারে, দুশ্চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ করে পাচনযন্ত্রের সমস্যা হতে পারে, মানে লিভারের প্রবলেম, পেটের গণ্ডগোল, মানসিক অস্থিরতা, মাংসপেশিতে টান ধরা, এগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু দুর্বলতা একটু আছে, মনোযোগের অভাব দেখা দিতে পারে, একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, অনুকূল পরিবেশ তৈরি হতে যাচ্ছে, নতুন কোর্সে ভর্তি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো অর্থ আসবে আজকের দিনে। লক্ষ্মী যোগ আছে, গজকেশরী যোগ আছে, লক্ষ্মী যোগ আছে তো ভালো অপ্রত্যাশিত আয় হতে পারে। শনি চন্দ্রমঙ্গল যোগের ব্যাপার আছে, কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি আছে, সূর্যের দৃষ্টি পড়ছে, ব্যয়টা বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। ভ্রমণ, স্বাস্থ্য এবং ট্যাক্স সংক্রান্ত ক্ষেত্র, দান ধ্যানের জন্য কিছু ব্যয় হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে 99% নিয়ে সূর্যদেব আপনাকে হেল্প করতে যাচ্ছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজকের দিনে সাফল্য পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন, কিন্তু গোপন শত্রুতা আপনার বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে। চাকরি পরিবর্তনের জন্য আজকের দিনে অনুকূল জায়গা হতে যাচ্ছে, আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে, নতুন চুক্তিতে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে লিখিত চুক্তি করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভাই চন্দ্র কম্বাস্ট হয়ে আছে,
বুধও সেখানে একটু ডিস্টার্বের মধ্যে পড়ে গেছে, আর একটু দুর্বল আছে বটে। আর ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে, পুরানো সম্পর্কে ফিরে আসতে পারে, সেটা একটা পজিটিভ দিক। আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। যদি আবার একটা প্রেম করছেন, পুরানো প্রেম ফিরে আসছে, সেটা তো আপনার ক্ষেত্রে হয়ে গেল একটা গলার কাঁটা, সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মনোমালিন্য কিছুটা হতে পারে, সন্তানকে নিয়ে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, তবে সেখান থেকে আপনি এগিয়ে আসবেন, সন্তানই আপনাকে হেল্প করে এগিয়ে নিয়ে আসবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা অনুকূল, হঠাৎ ব্যয় হয়ে যেতে পারে ভ্রমণে বেশি, সেই জায়গাটা দেখা যাচ্ছে। যারা সন্তান লাভ করতে চাইছিলেন আজকের দিনে কনসিভ করতে পারেন, সুখকর দিন হতে যাচ্ছে। যারা যারা সন্তান ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে ভালো, যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো পরীক্ষায় আপনার সন্তান সাফল্য পেতে যাচ্ছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। সাদা, সিলভার এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 2, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত, দুপুরবেলা 1টা 45 মিনিট থেকে 3টে 20 মিনিট, এবং সন্ধ্যার সময় 7টা 10 মিনিট থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের উন্নতির দরকার আছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, চন্দ্রদেবকে স্মরণ করবেন, ভালো হবে। আর রাহুদেবের জন্য আজকের দিনে গণেশ পুজো করবেন, এবং অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করবেন, ভালো হবে। সন্ধ্যার সময় একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন, সরষের তেলের প্রদীপ মাথায় রেখে চলবেন, ভালো হবে। আজকের দিনে বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। আজকের দিনে ইতিবাচক দিক তো আছে অনেকগুলোই, আর পজিটিভ এবং নেগেটিভ নিয়ে তো আমাদের চলতে হয়, তাই অত টেনশন করতে যাবেন না। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, আয় বৃদ্ধির যোগ থাকছে। সন্তানকে নিয়ে আজকের দিনে আনন্দের রেশ থাকবে। শিক্ষার ক্ষেত্রে প্রগতি হতে যাচ্ছে, বকেয়া টাকা পয়সা ফেরত পেতে পারেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি আপনি ফিরে পেতে চাইছেন, আজকের দিনে পাবেন। সেটা শারীরিক দুর্বলতা কিছুটা আপনাকে ভোগাতে পারে পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, তবে গৃহ পরিবেশ মোটামুটি স্থিতিশীল থাকবে, কর্মের সাফল্য পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা আকস্মিক লাভ এবং লোকসান দুটোই হতে পারে আজকের দিনে। বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে জয়লাভ ছিনিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।